আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতাগণ, আপনারা যেখান থেকে আমাদের এই ইসলামিক অনুষ্ঠানটি উপভোগ করছেন, সবাইকে এফকিউ চ্যানেল ও মার্কাজুল উলুম ফাতাহ সেন্টার জয়নাবাড়ি হামাদপুর সাবা ঢাকার পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। নূর মোহাম্মদ সিরাজগঞ্জ থেকে প্রশ্ন করেছেন। তার প্রশ্ন হলো, কোনো ব্যক্তি যদি তার স্ত্রীকে 3 তালাক দিয়ে ফেলে, এরপরে স্ত্রী যদি ইদ্যত শেষ করে, এই সময় যদি তার স্ত্রীকে গ্রহণ করার জন্য, নতুন করে নেওয়ার জন্য অন্য কোথাও এই শর্তে বিয়ে দেয় যে বিয়ের পর 1-2 দিন রেখে তার স্ত্রীকে তালাক দিয়ে দেবে, তাহলে এইভাবে যদি তালাক দেয় আর ওই স্ত্রীকে ফিরে আনে আর সে যদি পরবর্তী ইদ্যত পালন করে, তাহলে সেই ইদ্যত সহি হবে কিনা এবং স্ত্রীকে ফিরে আনা সহি হবে কিনা, বিষয় জানালে অনেক অনেক খুশি হব। নূর মোহাম্মদকে এই প্রশ্ন করার জন্য অসংখ্য ধন্যবাদ। তার প্রশ্ন উত্তর হলো, যদি কোনো ব্যক্তি তার স্ত্রীকে 3 তালাক দিয়ে ফেলে, দেওয়ার পর স্ত্রীর উপর যে ইদ্যত আছে সেই ইদ্যত যদি পালন করে, এই সময় যদি সেই স্ত্রীকে কোনো ব্যক্তি ফিরে আনতে চায়, তাহলে তার স্ত্রীকে শর্তবিহীন অন্যত্র বিয়ে দিতে হবে। সেই স্বামী যদি ইচ্ছাকৃতভাবে তালাক দেয়, তাহলে স্ত্রীকে নতুন করে ইদ্যত পালন করে, সেই স্বামীতে ইদ্যত পালন করে আবার পুরনো স্বামীর নিকট অর্থাৎ প্রথম স্বামীর নিকট ফিরে আসতে পারবে। তবে শর্ত করাটা কোনোভাবে কাম্য নয়, এটি নাজায়েজ, এটিকে হিলা বলা হয়। আর হিলা শরীয়তে জায়েজ নেই, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের উভয়ের উপরে লানত করেছেন। এই জন্য হিলা জায়েজ নাই। তবে যদি কেউ হিলার সিস্টেমে করে ফেলে, তবে গুনাহগার হবে, কিন্তু বিয়ে সহি হয়ে যাবে। ওইখানে যে শর্ত করেছে, শর্ত করার পরও ওই স্ত্রীকে ফিরে আনতে পারবে। তবে মাঝখানে যে কাজটি করলো, শর্তটি করলো, হিলা হওয়ার কারণে সেটি গুনাহ এর মধ্যে অন্তর্ভুক্ত হবে। যারা করবে তারা এই গুনাহের মধ্যে লিপ্ত হবে, লানতের শিকার হবে। এই মাসলার রেফারেন্স হাওলা আপনারা পাবেন সূরা বাকারার 230 নম্বর আয়াতে, আহকামুল কোরআনের 1 নম্বর খণ্ডের 532 নম্বর পৃষ্ঠায়, সহিহুল বুখারীর 5261 নম্বর হাদিসে, আব্দুল মুখতারের 5 নম্বর খণ্ডের 51 নম্বর পৃষ্ঠায়, মাজমুল আনহুরের 3 নম্বর খণ্ডের 88 থেকে 91 নম্বর পৃষ্ঠায়। যে মাসলার বর্ণনা করা হলো, আমাদের সবাইকে ভালো করে শুনে বুঝে এর উপর আমল করার তৌফিক দান করুক। এরকম গুরুত্বপূর্ণ তালাক সংক্রান্ত অথবা অন্যান্য বিষয় সংক্রান্ত মাসলা জানতে চাইলে এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করবেন। তাছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে ইউটিউব কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন। এর পাশাপাশি আমাদের একটি FQA নামে ফেসবুক পেজও রয়েছে, সেখানে গিয়ে ফলো লাইক দিয়ে আপনার পাশে থাকতে পারেন। চাইলে সেখানে কমেন্টে আপনারা প্রশ্ন করতে পারেন। আপনাদের প্রশ্ন উত্তর যথাসময়ে দেওয়ার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।